দর্শক দেখানোর চেষ্টা করছে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই মৎস্য ভবনের সামনে তারা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনার অভিমুখে যাত্রা শুরু করছে। আপনাদের যদি জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে বেরিয়ে সকল শিক্ষার্থীরা তারা লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যারিকেড দেওয়া হয়েছিল, তবে সকল ব্যারিকেড অতিক্রম করেই তারা কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যমুনা অভিমুখে যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেই লং মার্চ কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি ব্যারিকেড কিন্তু ছিল, সেই ব্যারিকেডকে অতিক্রম করে তারা কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে। আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন যে হুড় হুড় করে কিন্তু সকল শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশের যে দু প্রান্তে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডকে উপেক্ষা করেই তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে ইতিমধ্যে চলে গিয়েছেন। তবে তারা বলছেন যে তারা যমুনা অভিমুখে তাদের যাত্রা এবং যমুনা অভিমুখে গিয়েই তারা বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সকল বাধা অতিক্রম করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে। দর্শক দেখানোর চেষ্টা করছে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই মৎস্য ভবনের সামনে তারা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনার অভিমুখে যাত্রা শুরু করছে। আপনাদের যদি জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে বেরিয়ে সকল শিক্ষার্থীরা তারা লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যারিকেড দেওয়া হয়েছিল, তবে সকল ব্যারিকেড অতিক্রম করেই তারা কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক ব্যারিকেড ভেঙেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু যমুনা অভিমুখে ঢুকে পড়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক ব্যারিকেড ভেঙেই জগন্নাথের শিক্ষার্থীরা তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে। দর্শক আপনার যদি জানিয়ে রাখি যে তারা 3 দফা দাবি নিয়ে আজকে এই কর্মসূচিতে নেমেছিলেন এবং তারা বলেছিলেন তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা যমুনা অভিমুখ থেকে ফিরবেন না। এই 3 দফা দাবির মধ্যে তারা আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে এবং দ্বিতীয় দাবিতে তারা বলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এমন 3টি দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশি ব্যারিকেড অতিক্রম করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে।